আশাময়ী নারীর আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি বন্ধুরা আপনারা প্রত্যেকে ভালো আছেন। তাহলে আসুন বন্ধু, অনুষ্ঠানের শুরুতে একটি বিশেষ বিষয়ে আমরা মনোনিবেশ করি। অস্কার শিন্ডলার একটি নাম যা হোলোকাস্টের বিভীষিকার সময় সাহস ও সহানুভূতির সমর্থক হয়ে উঠেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি 1000-এরও বেশি ইহুদিকে বাঁচিয়েছিলেন এবং আজও তিনি তার জন্য স্মরণীয় হয়ে আছেন। অস্কার শিন্ডলার 1908 সালে অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন। 1928 সালে তিনি এমিলি পেলজলকে বিয়ে করেন এবং বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে শিন্ডলার যুদ্ধের বিশৃঙ্খলাকে মুনাফার লাভ করার সুযোগ হিসাবে দেখতে পান। নতুন শাসন ব্যবস্থায় সুবিধা পাওয়ার জন্য তিনি নাৎসি পার্টিতে যোগ দেন। ইহুদিদের কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানোর ঝুঁকি ক্রমাগত বেড়ে যাচ্ছিল বলে শিন্ডলারের কারখানা তাদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হয়ে ওঠে। তিনি নাৎসি কর্মকর্তাদের বোঝাতে সক্ষম হন যে তাঁর কর্মীরা যুদ্ধ প্রচেষ্টার জন্য অপরিহার্য ছিল, যার ফলে তাদের বন্দি শিবিরে পাঠানো থেকে রক্ষা করা সম্ভব হয়েছিল। শিন্ডলারের তালিকা ছিল তার কারখানায় কর্মরত ইহুদিদের একটি তালিকা, যা তাঁর ইহুদি হিসাবরক্ষক ইৎজাক স্টার্নের সহায়তায় তৈরি হয়েছিল। এই তালিকা 1000-এরও বেশি ইহুদির জন্য বেঁচে থাকার একমাত্র উপায় হয়ে দাঁড়িয়েছিল। শিন্ডলার তার প্রভাব, মোহময় ব্যক্তিত্ব এবং উৎকোচের মাধ্যমে তাঁর কর্মীদের নিরাপদ রাখতে সচেষ্ট ছিলেন। তিনি তাদের সুরক্ষার জন্য বিশাল পরিমাণ অর্থ ব্যয় করেন। তাঁর দৃঢ় সংকল্প ও নিজের জীবন বিপদের মুখে ফেলার ইচ্ছা বহু পুরুষ ও নারীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। যুদ্ধের শেষ পর্যায়ে শিন্ডলারের প্রচেষ্টায় 1200 ইহুদি নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পায়। আজও ইহুদি সম্প্রদায় তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। এটা একটা খুব সাহসের কাহিনী, ঠিক কিনা? হ্যাঁ, একদমই। আমি এমন মানুষের গল্প পড়তে ও দেখতে ভালোবাসি যারা সঠিক কাজ করার সাহস দেখিয়েছেন এবং সমাজে পরিবর্তনও নিয়ে এসেছেন। হ্যাঁ, ইতিহাসে এমন ঘটনা অনেক আছে। আমাদের দেশে মহাত্মা গান্ধীর মতো সাহসী নেতা ছিলেন, যিনি সত্যের পক্ষে দাঁড়িয়ে পুরো দেশকে ঐক্যবদ্ধ করেছিলেন। ঠিকই, ইতিহাস এমন পুরুষ ও নারীর গল্পে পরিপূর্ণ যাদের কর্ম ও ত্যাগ কোনো না কোনো মহৎ বিষয় অর্জনের কারণ হয়েছে। আর পবিত্র বাইবেলের পক্ষে এই কথাই সত্য। বাইবেলে বর্ণিত এমন কতজন নেতার কথা তোমার মনে আসে, তুমি কি বলতে পারো? মোশি, অব্রাহাম, সারা, দাউদ, দানিয়েল, শিমশন এবং আরও অনেক কতজন। আরো কতজন, ঠিক কিনা? কিন্তু তুমি কি জানো, কয়েকজন অব্যক্ত নায়কদের বা আমাদের মতন সাধারণ মানুষের বিষয়ে এমন অনেক গল্প আছে যারা বিশ্বাসে দৃঢ় থেকেছেন এবং তাদের সাধারণ জীবনে ঈশ্বরের সেবা করেছেন। এই পুরুষ ও নারী, তাদের মধ্যে আমরা কাউকে জানি, আবার কাউকে জানি না। আমাদের ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিলেন এবং জগৎকে রক্ষার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। জগৎ আমাদের যা শেখায় তা সত্ত্বেও প্রভাব বিস্তারের জন্য আমাদের শক্তিশালী, খ্যাতিমান বা ধনী হওয়ার প্রয়োজন নেই। ঈশ্বরের আদেশ মেনে চলা, এমনকি ক্ষুদ্রতম বিষয়েও ইতিহাসকে শক্তিশালীভাবে প্রভাবিত করতে পারে। নিশ্চয়ই। আজকের পর্বে আমরা বিশ্বাসের এই অব্যক্ত নায়কদের উপরে আলোকপাত করব, তাদের অসাধারণ যাত্রা তুলে ধরব এবং তাদের অভিজ্ঞতা থেকে আমরা যে মূল্যবান শিক্ষা নিতে পারি তা আলোচনা করব। বাইবেলের এই কম পরিচিত ব্যক্তিত্বরা হয়তো অব্রাহাম, সারা, মোশি বা দাউদের মতন বিখ্যাত নন, কিন্তু তাদের গল্পগুলো বিশ্বাস, সাহস, আনুগত্য এবং ধৈর্যের সমান মূল্যবান শিক্ষা বহন করে। হ্যাঁ, তারা আমাদের মতো মানুষ যারা সাধারণ বিশ্বাসের জীবন কাটিয়েছে, অন্যদের দৃষ্টিতে নয় কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে সঠিক কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের যাত্রাগুলি আমাদের অধ্যাবসায় বিশ্বস্ততা, অনুগ্রহ, সাহস, করুণা,
রূপান্তর, নম্রতা এবং ঈশ্বরের অসীম প্রেম সম্পর্কে শিক্ষা দেয়। এমনই দুজন নায়িকা যাত্রা পুস্তকের প্রথম অধ্যায়ে আমাদের জন্য অপেক্ষা করছে। তাহলে আসুন বন্ধু, আমরা যাত্রা পুস্তকের প্রথম অধ্যায় থেকে পাঠ করি। আমরা প্রধানত 15 থেকে 22 পদ লক্ষ্য করব, কিন্তু আমরা দ্বিতীয় অধ্যায়ের 10 পদ পর্যন্ত পাঠ করব। পরে মিশরের রাজা সিপ্রা নামে ও পুয়া নামে 2 ইব্রিয়া ধাত্রীকে এই কথা কহিলেন, যে সময়ে তোমরা ইব্রিয় স্ত্রীলোকদের ধাত্রীকার্য করিবে ও তাহাদেরকে প্রসব আধারে দেখিবে, যদি পুত্র সন্তান হয় তাহাকে বধ করিবে, আর যদি কন্যা হয় তাহাকে জীবিত রাখিবে। কিন্তু ওই ধাত্রীরা ঈশ্বরকে ভয় করিত, সুতরাং মিশর রাজ্যের আজ্ঞানুসারে না করিয়া পুত্র সন্তানদিওকে জীবিত রাখিত। তাই মিশররাজ সেই ধাত্রীদিওকে ডাকাইয়া কহিলেন, এ কর্ম কেন করিয়াছ? পুত্র সন্তানগণকে কেন জীবিত রাখিয়াছ? ধাত্রীরা ফরৌনকে উত্তর করিল, ইব্রিয় স্ত্রীলোকেরা মিশ্রীয় স্ত্রীলোকদের ন্যায় নহে, তাহারা বলবতী, তাহাদের কাছে ধাত্রী যাইবার পূর্বেই তাহারা প্রসব করে। অতএব ঈশ্বর ওই ধাত্রীদের মঙ্গল করিলেন, এবং লোকেরা বৃদ্ধি পাইয়া অতিশয় বলবান হইল। সেই ধাত্রীরা ঈশ্বরকে ভয় করিত বলিয়া তিনি তাহাদের বংশবৃদ্ধি করিলেন। পরে ফরৌন আপনার সকল প্রজাকে এই আজ্ঞা দিলেন, তোমরা ইব্রিয়দের নবজাত প্রত্যেক পুত্র সন্তানকে নদীতে নিক্ষেপ করিবে, কিন্তু প্রত্যেক কন্যাকে জীবিত রাখিবে। আর লেবীর কুলের এক পুরুষ গিয়া এক লেবীয় কন্যাকে বিবাহ করিলেন, আর সেই স্ত্রী গর্ভধারণ করিয়া পুত্র প্রসব করিলেন ও শিশুটিকে সুশ্রী দেখিয়া 3 মাস গোপনে রাখিলেন। পরে আর গোপন করিতে না পারাতে তিনি এক নলের পেট্রা লইয়া মেটিয়া তৈল ও আলকাত্রা লেপন করিয়া তাহার মধ্যে বালকটিকে রাখিলেন ও নদীতীরস্থ নলবনে তাহা স্থাপন করিলেন। আর তাহার কি দশা ঘটে তাহা দেখিবার জন্য তাহার ভগিনী দূরে দাঁড়াইয়া রহিল। পরে ফরৌনের কন্যা স্নানার্থে নদীতে আসিলেন, এবং তাহার সহচরীগণ নদী তীরে বেড়াইতেছিল। আর তিনি নলবনের মধ্যে ওই পেট্রা দেখিয়া আপন দাসীকে তাহা আনিতে পাঠাইলেন। পরে পেট্রা খুলিয়া শিশুটিকে দেখিলেন, আর দেখো, ছেলেটি কাঁদিতেছে। তিনি তাহার প্রতি সদয় হইয়া বলিলেন, এটি ইব্রিয়দের ছেলে। তখন তাহার ভগিনী ফরৌনের কন্যাকে কহিল, আমি গিয়া কি আপনার নিমিত্ত এই ছেলেকে দুধ দিবার জন্য স্তন্যদাত্রী একটি ইব্রিয় স্ত্রীলোককে আপনার নিকটে ডাকিয়া আনিব? ফরৌনের কন্যা কহিলেন, যাও। তখন সেই মেয়েটি গিয়া ছেলের মাকে ডাকিয়া আনিল। ফরৌনের কন্যা তাহাকে কহিলেন, তুমি এই ছেলেটিকে লইয়া আমার নিমিত্ত দুগ্ধ পান করাও, আমি তোমাকে বেতন দিব। তাহাতে সেই স্ত্রী ছেলেটিকে লইয়া দুগ্ধ পান করাইতে লাগিলেন। পরে ছেলেটি বড় হইলে তিনি তাহাকে লইয়া ফরৌনের কন্যাকে দিলেন, তাহাতে সে তাহারই পুত্র হইল। আর তিনি তাহার নাম মোশে অর্থাৎ টানিয়া তোলা রাখিলেন, কেননা তিনি কহিলেন, আমি তাহাকে জল হইতে টানিয়া তুলিয়াছি। শিফরা ও পুয়া হচ্ছে আজকের অব্যক্ত নেত্রী। তাহলে এই প্রশ্নের উত্তর দিয়ে আমরা আলোচনা শুরু করি। এরা কারা? সম্ভবত তাদের নাম বললেও আমরা তাদের চিনতেও পারব না। সত্যি করেই তাদের নামগুলো সহজেই উপেক্ষিত হয়ে যায়। আমরা তাদের সম্পর্কে যাত্রা পুস্তক 1 অধ্যায় 15 থেকে 22 পদে জানতে পারি, যেখানে তাদের বর্ণনা করা হয়েছে ধাত্রী বলে, যারা ইব্রিয় নারীদের সেবা করত। ধাত্রী, আশ্চর্যের বিষয়। তাহলে এই ধাত্রীরা কারা বলতো? আসলে তারা ছিল আমাদের এখনকার সময়ের নার্সদের মতন। ধাত্রীর কাজ ছিল নারীর প্রসবের সময় সাহায্য করা, শিশুর নাড়ি কাটা, শিশুকে পরিষ্কার করা এবং তারপর শিশুটিকে মা ও বাবার কাছে পৌঁছে দেওয়া। ঠিক, যে বিষয়টা সত্যি আমার মনোযোগ আকর্ষণ করেছে তা হলো বাইবেল এই ধাত্রীদের নাম উল্লেখ করেছে। এটি একটি চমৎকার পর্যবেক্ষণ, এবং যেখানে আমরা ভাবি সম্ভবত তারা তেমন সাধারণ মানুষ ছিল না, আমরা শীঘ্রই আবিষ্কার করব কেন তাদের নাম সেখানে উল্লেখ করা হয়েছে। প্রথম যে কারণে শিফরা এবং পুয়াকে বিশ্বাসের নায়িকা হিসেবে উল্লেখ করা হয়েছে তা হলো তাদের ভুল কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়, কিন্তু তারা সঠিক কাজ করাটাকে বেছে নিয়েছিল।
তুমি কি আমাকে এই বিষয়টা একটু ব্যাখ্যা করে বলবে? ফোরন এই আদেশ দিলেন যে সমস্ত ইব্রিয় পুত্র সন্তানদের হত্যা করতে হবে। ফোরন কী কারণে সমস্ত পুত্র সন্তানদের হত্যা করতে চেয়েছিলেন সেটা হয়তো অদ্ভুত মনে হতে পারে, তবে আমরা যদি 10 পদে ফিরে যাই তাহলে ফোরনের চিন্তা আমাদের কাছে পরিষ্কার হবে। আইসো আমরা তাহাদের সহিত বিবেচনাপূর্বক ব্যবহার করি, পাছে তাহারা বাড়িয়া ওঠে, এবং যুদ্ধ উপস্থিত হইলে তাহারাও শত্রুপক্ষে যোগ দিয়া আমাদের সহিত যুদ্ধ করে এবং এ দেশ হইতে প্রস্থান করে। তুমিও কি এই কথাই বলতে চাইছো যে যদিও সেই শিশুপুত্রেরা বড় হয়ে দাস হতো, ফরন তাদেরকে একটা বিপদ হিসাবে দেখতেন, কারণ তার মনে হয়েছিল যে তারা একদিন সামরিকভাবে ভয়ের কারণ হয়ে উঠতে পারে? হ্যাঁ, কিন্তু আমরা জানি যে এই ইব্রিয় ধাত্রীরা ফোরনের আজ্ঞা মানল না, আর তারা ইব্রিয়দের কোনো পুত্র সন্তানকে হত্যাও করল না।
শুধু তারা জয় করিতে পাপের বাধারে ছিন্ন বড় পাপের বাঁধন, ছিন্ন বড় পাপের বাঁধন, বিনতি শোনো তুমি। করলে অপরূপ সাজে আমার জন্মভূমি, ধন্য মুক্তি দাতা যিশু, তোমার চরণ চুমি। করলে অপরূপ সাজে আমার জন্মভূমি, ধন্য মুক্তি দাতা যিশু, তোমার চরণ চুমি, তোমার চরণ চুমি। আমরা 16 পদে দেখি যে আমাদের এই নির্দেশ দেওয়া হয় এবং 18 পদে মিশর রাজ তাদের আবার ডাকলেন। তবে এই দুটি ঘটনার মধ্যে বেশ কিছু সময় কেটে গেছিল। আমার মনে হয় ফরৌন দেখলেন যে তার পরিকল্পনা কাজ করছে না। আগের মতোই ইব্রিয়দের অনেক ছেলে জন্মাচ্ছে এবং তারা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল। কিংবা তিনি হয়তো অন্যদের কাছে কানাঘুষা শুনেছিলেন যে সেই ইব্রিয় ধাত্রীরা তার কথা মতন কাজ করছে না। সেটাও হতে পারে। গুজব তো দ্রুতই ছড়ায়। যাই হোক, ফরৌন এরপর কি করলো একটু বলবে? ধাত্রীদের রাজার কাছে নিয়ে আসা হলো, আর ফোরন তাদের কাছে জানতে চাইছিল যে তারা কেন তার আজ্ঞা পালন করেনি। তাদের উত্তর কি ছিল? বস্তুত তাদের উত্তর খুবই কৌতূহলপূর্ণ ছিল। তারা বলল, ইব্রিয় স্ত্রীলোকেরা মিশ্রীয় স্ত্রীলোকদের ন্যায় নহে, তাহারা বলবতী, তাহাদের কাছে ধাত্রী যাইবার পূর্বেই তাহাদের প্রসব হয়ে যায়। মূলত তারা এটাই বলেছিল যে ইব্রিয় নারীরা অত কোমল, দুর্বল বা অসহায় নয় এবং মিশরীয় নারীদের মতন তাহাদের ধাত্রীর সহায়তারও প্রয়োজন হয় না। সুতরাং ধাত্রীরা ফরৌনকে মিথ্যে বলল, জানিয়ে দিল যে ইব্রিয় নারীরা ধাত্রী পৌঁছাবার আগেই সন্তান প্রসব করে ফেলে। এটা সত্যও হতে পারে, কিন্তু আমি মনে করি এটি স্পষ্টতই একটি অজুহাত ছিল যা নিরপরাধ প্রাণ বাঁচানোর জন্য দেওয়া হয়েছিল। আমি তোমার সঙ্গে সহমত। তোমার কি মনে হয় কেন তারা ফোরনকে মিথ্যে বলেছিল এবং তার আজ্ঞা অমান্য করেছিল? তাহলে কি ধাত্রীদের সঠিক সিদ্ধান্ত নিতে উৎসাহিত করলো? দেখো, তারা ঈশ্বরকে ভয় করত, সঠিক ব্যক্তির প্রতি সঠিক ধরনের ভয়। তারা ঈশ্বরের প্রতি যে ভয় অনুভব করত তা ছিল শ্রদ্ধা, সম্মান ও বিস্ময়ের। পবিত্র বাইবেল আমাদের বলে, সদাপ্রভুর ভয়ই জ্ঞানের সূচনা। এইভাবেই আমরা সঠিক কাজটি সঠিক উপায় করি, এমনকি যখন হারানোর মতন সব কিছুই থাকে। শিফরা ও পুয়া ছিল ঈশ্বরকে সন্তুষ্ট করার মানুষ। তারা মানুষকে খুশি করার জন্য বাঁচত না। তারা ভালোভাবেই জানত যে তারা নিজেদের কতটা বিপদের মধ্যে ফেলেছে। তারা জানত যে ফরৌন তার আদেশ অমান্য করার জন্য তাদের মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারেন, কিন্তু তাতে তারা বিচলিত হয়নি, কারণ আবারও বলি, তাদের নির্ভরতা ছিল সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি। আর ভাবো, তাদের সামনে আরও কত কিছু ভয়ের কারণ ছিল। তারা চাইলে মিশরে সংখ্যালঘু গোষ্ঠী হওয়ার ভয় পেতে পারত, কিংবা নিজেদের জীবিকা নিয়ে উদ্বিগ্নও তো হতে পারত। তারা নিজেদের প্রাণের জন্য ভয় পেতে পারত। তারা ভাবতে পারত সেই সব মানুষদের কথা যারা তাদের উপরে নির্ভর করত, কিংবা তারা নিজেকেই বুঝিয়ে ফরৌনের আদেশ মেনে নেওয়ার সিদ্ধান্ত নিতে পারত। তারা খুব সহজেই নিজেকে বোঝাতে পারত যে যদি তারা মারা যায় তাহলে কারোর কোনো মঙ্গল হবে না। তারা তো এক গুরুত্বপূর্ণ অবস্থানে ছিল এবং অনেক মানুষের সাহায্য করতে পারত। যদি আমি
সিফরা ও পুয়ার জায়গায় থাকতাম, তাহলে ফরৌনের বিরুদ্ধে না যাওয়ার জন্য শত শত অজুহাত খুঁজে বের করতাম, যদিও জানতাম যে তা ভুল। কিন্তু তারা যে সিদ্ধান্ত নিয়েছিল তা পার্থক্য গড়ে তুলেছিল এবং ইতিহাসকে বদলে দিয়েছিল। আমি নিশ্চিত ধাত্রীরা এই সিদ্ধান্ত নিয়ে মনের মধ্যে সংগ্রাম করছিল, কারণ একদিকে ছিল তাদের চাকরি, মর্যাদা, নিরাপত্তা এবং জীবন, আর অন্যদিকে ছিল অনিশ্চয়তা, কষ্ট এবং সম্ভাব্য মৃত্যু। এটা তাদের জন্য সত্যি কঠিন পরিস্থিতি ছিল। আমাদের মধ্যেও কেউ কেউ এমন পরিস্থিতির মুখোমুখি হতে পারি। অনেকেই ইতিমধ্যেই কর্মস্থলে, পরিবারে, মণ্ডলীতে বা সমাজের মধ্যেও এই কঠিন প্রশ্নগুলির সম্মুখীন হচ্ছেন। আমরা জানি যে ঈশ্বর চান না আমরা মিথ্যে কথা বলি, কিন্তু এই দুই ধাত্রী নিঃস্বার্থ কারণে মিথ্যা বলেছিল। ধার্মিকতার কারণে তারা নিজেদের রক্ষার জন্য মিথ্যা বলেনি, তারা অন্যদের বাঁচানোর জন্য মিথ্যা বলেছিল। এটা সম্পূর্ণ সত্যি ছিল না, কিন্তু ঈশ্বর তাদের হৃদয় জানতেন। তিনি দেখলেন যে তারা রাজাকে খুশি করার জন্য হত্যার পথে না গিয়ে জীবনকে সম্মান করার পথ বেছে নিয়েছিল। ঈশ্বর তাদের কাজে সন্তুষ্ট হয়েছিলেন। দারুণ! এই ঘটনা সত্যিই অনুপ্রেরণাদায়ক। শক্তিশালী রাজা বা জাতির বিরুদ্ধে দাঁড়ানোর জন্য বিশেষ ধরনের সাহস লাগে। একদম ঠিক কথা। সিফরা ও পুয়ার কাহিনীটি অনুপ্রেরণাদায়ক, কারণ তারা ছিল বিদেশি কর্মজীবী নারী যারা এক বড় ঝুঁকি নিয়েছিল এবং সেটি সফলও হয়েছিল। যদিও তারা ছিল বিদেশি, কিন্তু ইব্রিয় নারীদের মাঝে কাজ করতে করতে তারা ঈশ্বর যে কত সক্রিয় সেটা বুঝতে পেরেছিল। তারা দেখেছিল কিভাবে ঈশ্বর তার মানুষদের রক্ষা করেন এবং আশীর্বাদও করেন। শাস্ত্রে বহুবার দেখা যায় ঈশ্বর কৌশলগতভাবে তার লোকদের অবিশ্বাস ও বিশ্বাসের মধ্যবর্তী একটি সীমারেখা রচনা করে রাখেন এবং অপেক্ষা করেন তারা কোন পথ বেছে নেবে দেখার জন্য। প্রতিবার যখন তারা ঈশ্বরে আস্থা রেখেছে, তখনই ঈশ্বর আশ্চর্যভাবে তাদের পথ তৈরি করে দিয়েছেন। মোশি ও ইসরায়েলীয়দের কথা ভাবুন। যখন তাদের সামনে ছিল সুপসাগর এবং পেছনে ফোরনের সৈন্যবাহিনী ধেয়ে আসছিল, কেউই আশা করেনি যে ঈশ্বর সমুদ্র দুই ভাগে ভাগ করে দেবেন, যাতে তার লোকেরা শুষ্ক ভূমির উপর দিয়ে পার হতে পারে। কিন্তু তারা ঈশ্বরের আহ্বানে আনুগত্যের সাথে সেই স্থানে পৌঁছেছিল। তাই ঈশ্বর তাদের রক্ষা করলেন এবং ফোরনকে লজ্জায় ফেলে দিলেন। দানিয়েলের কথাও মনে করুন, যিনি সিংহের গহ্বর থেকে অক্ষত বেরিয়ে এসেছিলেন, কারণ তিনি ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিলেন। এবং এখানেও আমরা একজন পরজাতীয় রাজাকে ঈশ্বরের প্রতি বিশ্বাসের ঘোষণা করতে দেখি। দারিয়াবস রাজা বলেছিলেন, আমি এই আজ্ঞা করিতেছি, আমার রাজ্যের অধীন সর্বস্থানের লোকেরা দানিয়েলের ঈশ্বরের সাক্ষাতে কম্পমান হোক ও ভয় করুক, কেননা তিনি জীবন্ত ঈশ্বর ও অনন্তকাল স্থায়ী, এবং তাহার রাজ্য অবিনাশ্য ও তাহার কর্তৃত্ব শেষ পর্যন্ত থাকিবে, যেটা আমরা পাই দানিয়েল তার 6 পদে। ধাত্রীরা যা করেছিল সেটা কোনো কিছু পাওয়ার আশায় করেনি, কিন্তু ঈশ্বর তাদের আনুগত্য দেখেছিলেন এবং তাদের নিজস্ব পরিবার দিয়ে পুরস্কৃত করেছিলেন। ঈশ্বর তাদের শক্তিশালীভাবে ব্যবহার করেছিলেন এবং আশীর্বাদও করেছিলেন। আমরা কতবার ভেবে নেই যে ঈশ্বর আমাদের কোনো কাজের জন্য ব্যবহার করতে পারেন না। আমরা নানা অজুহাত তৈরি করি, নিজের কাজকে ন্যায়সঙ্গত করার চেষ্টা করি। আমরা কি কঠিন কাজগুলো করতে প্রস্তুত? জীবনের পক্ষে দাঁড়াতে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে, ফলাফলের পরোয়া না করে সঠিক কাজটি করতে আমরা কি প্রস্তুত? আমরা কি ঈশ্বরকে ভয় করি নাকি মানুষকে? আমরা কি এই সাহসী ধাত্রীদের পদচিহ্ন অনুসরণ করতে প্রস্তুত? আমার সিফরা ও পুয়ার কাহিনী ভালো লাগে, কারণ এটি সাহস ও অধ্যাবসায়ের কাহিনী, বিশ্বাস ও আশার কাহিনী। তারা ছিল সাধারণ মানুষ, কিন্তু তারা ঈশ্বরের দৃষ্টিতে যা সঠিক তাই করেছিল। সিফরা ও পুয়া তাদের পরিস্থিতিকে দুই তুচ্ছ ধাত্রী বনাম
এক শক্তিশালী ফড়ন হিসাবে দেখেনি, বরং তারা দেখেছিল দুই সাধারণ ধাত্রীর সঙ্গে ঈশ্বর বনাম ফড়নের হিসাবে। ফড়নের ক্ষমতা কখনোই ঈশ্বরের ক্ষমতার সমান হতে পারেনি। ঈশ্বর শিফরা ও পুয়াকে তাদের সাহস ও বিশ্বস্ততার জন্য পুরস্কৃত করেছিলেন। তিনি তাদের নিজস্ব পরিবার দিয়েছিলেন। কিন্তু এর থেকেও মহৎ বিষয় ঘটেছিল। ঈশ্বর এই দুই নারীর জীবনে অব্রাহামের সঙ্গে করা নিয়মের প্রতিধ্বনি তুলেছিলেন। ঈশ্বর তাদের বংশধর দিলেন। ঈশ্বর তাদের এক মহান নাম দিলেন। যখনই আমরা সঠিক কাজটি করার জন্য দৃষ্টি ও সাহস খুঁজে পাই, তখনই আমরা নিশ্চিত থাকতে পারি যে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। আমরা আশা করি আজকের এই বীরদের কাহিনী আপনাদের সবাইকে ঈশ্বরের প্রতি মনোযোগী হতে এবং সঠিক কাজটি বেছে নিতে অনুপ্রাণিত ও উৎসাহিত করেছে। আসুন আমরা প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গীয় পিতা, প্রভু তোমাকে ধন্যবাদ দেই। এই সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে তুমি আমাদেরকে শেখালে কিভাবে প্রভু আমরা তোমাতে বিশ্বাস রেখে এগিয়ে চলতে পারি, যেন প্রভু পৃথিবীর মানুষকে আমরা ভয় না করি, কিন্তু তোমার প্রতি যেন আমরা শ্রদ্ধাশীল থাকতে পারি। সে মতো তুমি দয়া করো, আমাদের সঙ্গে থাকো। এই ছোট্ট প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। প্রিয় বন্ধু, আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনি যদি উৎসাহিত হন, তাহলে একটি মিসড কল দেওয়ার অনুরোধ রইল আর প্রার্থনার নম্বরে যোগাযোগ করবেন। ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুন। নমস্কার। আসুন বন্ধু, প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন সি, জীব। আজকের প্রশ্ন, শিফরা ও পুয়া কে ছিলেন? অপশন এ নেত্রী, বি ধাত্রী, সি মা। তাহলে বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল এ অথবা বি অথবা সি সহকারে 9433497235 এই নাম্বারে SMS বা হোয়াটসঅ্যাপ করুন। আমাদের গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধু হলেন লাভলি দে, উত্তর 24 পরগনা থেকে।